পারিবারিক কলহের জেরে ফুলছড়ি উপজেলায় আপন চাচাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। না, এখানে ভাসছে নাকি চাচাকে আর কি মারছে, গলা কাটছে, গলাতে ফেস দিয়েছে আর কি। পরে উনি পালাতে পারছে। না, কারণ কি, কারণ কোনো খুঁজে এখনো পাওয়া যায়নি আর কি, কি জন্য মারছে। শনিবার 11 জুলাই গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহজালাল। নিহতের স্ত্রী পারুল বেগম জানান, গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে অভিযুক্ত ভাতিজা গোলাম হোসেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে সে চাচার উপর অতর্কিত হামলা চালায়। আর্তনাদ শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় শাহজালালের। বদ্ধ করিয়ে গেলাম, আচ্ছা তোমার প্রেশার হচ্ছে, কি হলো তোমার? কথা কয় না। যে আলোটা বদ্ধ করছি তখন আর নাই কাপধাপ করে যায়, ফির যা দেখি অতি ফির বেকি আছে, বেকি টেকি অতিতে থুয়ে এখন কুঠি যে গেল এমাক ফির আসে না, দেখি গালার তলে দেখি তোমার কি হয়েছে, ঘুম প্রেশার হচ্ছে না কি হয়েছে দেখি, নেই প্রেশার ওঠে নাই, ওই অতি ওখানে অতি দেখি দিয়ে অতি করছি। নিহতের ছেলে পাঞ্চু মিয়া জানান, কেউ যাতে বাধা দিতে আসতে না পারে সেজন্য হামলার আগেই প্রতিবেশীদের ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়েছিল অভিযুক্ত। স্থানীয়দের তথ্য মতে অভিযুক্ত গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি নিহতের পরিবারের। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হুদা জানিয়েছেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাত্রিবেলা আমরা 999-এর মাধ্যমে জানতে পারি যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো প্রাথমিকভাবে যেটা আমরা এলাকায় জানছি আর কি, এলাকার তাদের আত্মীয় স্বজনের কাছে, যে তার ভাতিজা আর কি, আপন ভাতিজা চাচাকে আর কি ধারালো অস্ত্র দ্বারা জবাই করছে। তো এটা আমরা তদন্ত করতেছি, তদন্ত সাপেক্ষে তারপর আমরা জিনিসটা মূল ঘটনা কি রহস্য উদ্ঘাটন করতে পারবো। তো এটা তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, যেটা প্রাথমিকভাবে আমরা জানছি। এখন পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ কিংবা দেয় নাই, তবে আমাদের আইনগত প্রক্রিয়াধীন আমরা কাজ করতেছি আর কি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।